প্রিয় সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষায় বসতে চলেছ, হিউম্যান রাইটস জেনারেল পেপার সিসি কিংবা GE4 রেখেছ, লাস্ট মিনিট সাজেশান হিসেবে আমি কিছু প্রশ্ন 4 মার্কের এবং 14 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে সেগুলো আলোচনা করছি। ইউটিউব চ্যানেলে এই প্রথম হিউম্যান রাইটসের সাজেশান একমাত্র মনোজ স্যার কোচিং ভবানীপুর এই চ্যানেলেই খুঁজে পেয়ে যাবে, অন্য কোনো চ্যানেলে তোমরা পাবে না। একের দাগের প্রশ্ন, প্রথমে তোমাদের 10টি প্রশ্নের 1 মার্কের MCQ থাকে করতে হয়, তারপর 4 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং 14 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। এই হলো মোট তোমাদের 50 নম্বরের প্রশ্ন। যে সমস্ত 3টি প্রশ্ন তোমাদের করতে হবে তার মধ্যে কতকগুলো আমি ইম্পর্টেন্ট ভেবে দিলাম, তোমরা তৈরি করে ফেলেছ, তবু একবার এগুলোর উপরে গুরুত্ব দেবে। কয়ের প্রশ্ন, ভবিষ্যৎ প্রজন্মের অধিকার আলোচনা করো। ক্ষয়ের দাগ, যে কোনো একটি পরিবেশ আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গয়ের দাগ, ভারতের নারী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঘয়ের দাগ, মানব কল্যাণ, অধিকার এবং দায়িত্ব প্রতিটি মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ, তা আলোচনা করো। এবার 14 মার্কের 2টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়। তার মধ্যে প্রথম প্রশ্ন, বিজ্ঞান, প্রযুক্তি এবং মানবাধিকারের মধ্যে সম্পর্ক নির্দেশ করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধান তৈরির ইতিহাসে গণপরিষদের ভূমিকা আলোচনা করো। গয়ের প্রশ্ন, বিংশ শতাব্দীর যে কোনো একটি সামাজিক আন্দোলন সম্পর্কে রচনা লেখো। ভারতের সামাজিক আন্দোলনে নেহেরুর ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন আর নেই, তোমাদের এই 3টি প্রশ্ন আমি রেখেছি ইম্পর্ট্যান্ট দেখে, ভালোভাবে তোমরা তৈরি করো। আশা করি আমি এগুলোর মধ্যে তোমরা পরীক্ষাতে পাবেই পাবে। আর সবশেষে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। তোমারই প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।